ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে গত ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সরাসরি বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ব্যবহার করা হয় ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা। হামলার পর ট্রাম্প দাবি করেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, যদিও ইরান তখন ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে। কিন্তু পরবর্তীতে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন মত আসতে থাকে তেহরান ও ওয়াশিংটনের পক্ষ থেকে। তেমনি এবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পেন্টাগন। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে টানা প্রায় ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে গত ২২ জুন ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন B-2 বোমারু বিমান। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো অপারেশন মিডনাইট হ্যামার নামে ওই অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের ১২৫টিরও বেশি বিমান। এর মধ্যে ছিল ৭টি B-2 স্টেলথ বোমারু, যেগুলোর প্রতিটিতে ২টি করে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা বহনের সক্ষমতা রয়েছে। অভিযানে আরও অংশ নিয়েছিল জ্বালানি ভরার ট্যাঙ্কার এবং নজরদারি বিমান। মার্কিন এই হামলার পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি হুঁশিয়ারি করে ইরানকে বলেন, ইরান যদি শান্তিপূর্ণ সমাধানে না আসে তাহলে আবারও হামলা চালানো হবে। যদিও পরবর্তীতে ট্রাম্পের মধ্যস্থতায় এই পরিস্থিতি শান্ত হয়, তবে হামলার বিষয়টি তখন স্বীকার করলেও ফোর্দোতে মারাত্মক ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে ইরান। তেহরানের দাবি, হামলার শঙ্কায় তারা আগেই গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে নিয়েছিল। পরে অবশ্য দেশটির পক্ষ থেকে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত ১ থেকে ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে পেন্টাগনের এই তথ্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শন পার্নেল জানান, আমরা অন্তত ১ থেকে ২ বছর তাদের কর্মসূচি থামিয়ে দিতে পেরেছে। গোয়েন্দা বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে। তিনি ইরানে হওয়া এই মার্কিন হামলাকে সাহসী ও কার্যকর অভিযান বলেও অভিহিত করেন। তবে গত মাসে বেশ কয়েকটি গণমাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। কেবল কয়েক মাসের জন্য কর্মসূচি পিছিয়েছে মাত্র। ইরান নিজেও এ নিয়ে খুব বেশি কিছু জানায়নি। ইরানের কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে বলেন, ট্রাম্প এই হামলার প্রভাব বাড়িয়ে দেখাচ্ছেন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।